ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলায় বিএনপির জন্য এ ধরনের বিজয় আগে দেখা যায়নি। এর আগে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী FE শরফুজ্জামান জাহাঙ্গীর জয়ী হন। এবারের নির্বাচনে গোপালগঞ্জ ১, গোপালগঞ্জ ২ ও গোপালগঞ্জ ৩ আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা, KM বাবর ও SM জিলানী। বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এখানে মোট ভোট কেন্দ্র ছিল ১৩৮টি। বিএনপি মনোনীত KM বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী HM খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ভোট কেন্দ্র ছিল ১৫১টি। বিএনপি মনোনীত SM জিলানী ৬০,১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দচন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ভোট কেন্দ্র ছিল ১০৮টি। নির্বাচনের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয়ী প্রার্থীদের সমর্থনে আনন্দ মিছিল করেন।